হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। আজকে একটি নতুন গ্রামার ক্লাস শুরু করছি। তো চলো আমরা প্রথমে এই ক্লাসটি যারা বিশেষ করে এসএলএসটি বা মিসলেনিয়াস মেন্স বা ক্লার্কশিপ মেন্স দেবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা সাথে এমটিএস সিজিএল বা 10+2 দেবে তাদের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো আমরা প্রথমে দেখব এই ক্লাসটির প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রথম আছে অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ, অর্থাৎ অর্নিথোলজি কাজ কি বা অর্নিথোলজি আমরা কি অর্থে ব্যবহার করি। তো অর্নিথোলজি ডিলস উইথ অর্থাৎ অর্নিথোলজি যারা স্টাডি অফ বার্ডস করে, অর্থাৎ পক্ষী বিশারদ বা পাখি নিয়ে যারা পড়াশোনা করে, স্টাডি অফ বার্ডস যারা অর্থাৎ পাখি নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয় অর্নিথোলজিস্ট। তাহলে ইনসেক্ট নিয়ে যারা পড়াশোনা করে তাদেরটা কি, তাদেরটাও আমরা জেনে নেব। যারা স্টাডি অফ ইনসেক্টস করে তাদেরকে বলা হয় এন্টোমোলজি। কি এন্টোমোলজিস্ট। ঠিক, যারা আই অর্থাৎ চোখ নিয়ে পড়াশোনা করে তাদেরকে কি বলা হয়, যারা চোখ নিয়ে পড়াশোনা করাকে বলা হয় অপথ্যালমোলজি। আর যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। আর যারা হার্ট নিয়ে পড়াশোনা করে অর্থাৎ হার্ট নিয়ে পড়াশোনা করাকে বলা হয় কার্ডিওলজি। আর যারা পড়াশোনা করেন তাদেরকে বলা হয় কি কার্ডিওলজিস্ট। তো এগুলি অবশ্যই তোমরা লিখে নেবে। চলো আমরা পরের যে গ্রামারটি আছে দেখব। নেক্সট, অ্যান indefatigable person remains, অর্থাৎ কেমন থাকেন তিনি। তাহলে অ্যান indefatigable person, যিনি কিনা এক্সজস্টেড হন না। কি এক্সজস্টেড হন না, তাহলে এক্সজস্টেড হন না অর্থাৎ ক্লান্ত হন না বা টায়ার্ডলেস থাকেন, তাকে আমরা বলি ইনডিফ্যাটিগেবল পারসন। আর আনহ্যাপি পারসনদের আমরা কি বলি, আনহ্যাপি পারসনদের আমরা বলি মরস। ঠিক একই রকম হবে আনরিলেন্ট পারসন, তাহলে দ্য পারসন হু ইজ পারসিস্টেন্ট অ্যান্ড ডিটারমাইন্ড, তাদেরকে আমরা বলি আনরিলেট পারসন। কি তাহলে কি বলবো, পারসিস্টেন্ট অ্যান্ড ডিটারমাইন্ড। তাহলে পারসিস্টেন্ট অ্যান্ড ডিটারমাইন্ড, অর্থাৎ স্থির এবং দৃঢ় সংকল্পিত। আর আনসোশ্যাল কাকে বলবো, আনসোশ্যাল আমরা বলবো যে সামান হু ডাজ নট এনজয় অর সিক আউট সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ সমাজের সাথে যাদের কার্যকলাপ খুব সীমিত তাদেরকে বলা হবে কি আনসোশ্যাল পারসন। অর্থাৎ এনজয় অর সিক আউট মিনিমাম সোশ্যাল ইন্টারাকশন। তো তোমরা এগুলো অবশ্যই লিখে নিও। চলো পরের গ্রামারটি দেখব। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। ম্যারিজ পেশেন্স, অর্থাৎ ম্যারির যে ধৈর্য, অ্যান্ড সিরিনিটি ওন দ্য অ্যাডমিরেশন অফ অল, সমস্ত মানুষের। এবং সিরিনিটি কথাটির অর্থ কি, সিরিনিটি কথাটির অর্থ হচ্ছে তার যে মনের স্থিরতা। ওন অর্থাৎ জয় করেছিল, কি দ্য অ্যাডমিরেশন অর্থাৎ তার প্রশংসা জয় করেছিল, অফ অল সমস্ত মানুষের, হু স হার যে সমস্ত মানুষ তাকে দেখেছিল। এবং ম্যারিড যে পেশেন্স এবং যে মনের স্থিরতা সেটা তারা জয় করে, তাদের মনকে জয় করেছিল। তাহলে এখানে কি হবে, এখানে আমরা দেখে নেব যে এখানে প্রথমে আছে হলিনেস। হলিনেস মানে কি পবিত্রতা, হলিনেস হচ্ছে পবিত্রতা। তারপরে প্লাসিডিটি, প্লাসিডিটির অর্থ হচ্ছে কি শান্ত ভাব। এবং অ্যাজিটেশন হচ্ছে অস্থিরতা। আর ইকুয়ানিমিটি, ইকুয়ানিমিটির হচ্ছে যে মনের স্থিরতা, সেটাকে আমরা বলি ইকুয়ানিমিটি। সুতরাং এখানে উত্তর কি হবে, এখানে উত্তর হবে কিন্তু ইকুয়ানিমিটি, অর্থাৎ মনের যে স্থিরতা, মনের স্থিরতাকে কিন্তু এখানে বোঝাচ্ছে, অর্থাৎ ইকুয়ানিমিটি। তার যে মনের স্থিরতা এবং তার যে পেশেন্স সেটা কিন্তু সকলের মনকে জয় করেছিল। তো চলো আমরা নেক্সট দেখব।
নেক্সট হচ্ছে মার্বেল। মার্বেল শব্দটি মে বি ইউজড উইথ, কিসের সাথে ব্যবহার করা যেতে পারে? তো প্রথমে হচ্ছে পেন্টিং। পেন্টিং এর সাথে আমরা ব্যবহার করতে পারবো না, কারণ পেন্টিং হচ্ছে আঁকা। মিউজিক, গান, এটাও আমরা ব্যবহার করতে পারবো না। রক্স, রক্স হচ্ছে, তো রক্স হচ্ছে মার্বেল একটা রক্সেরই ক্যাটাগরি, সুতরাং এটার সাথে আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু স্কাল্পচার, স্কাল্পচারে আমরা ব্যবহার করতে পারবো, কারণ কি আমরা জানি মূর্তি গড়ার কাজে কিসের প্রয়োজন হয়? মূর্তি গড়ার কাজে কিন্তু আমরা মার্বেল ব্যবহার করি। তো সেই কারণে কিন্তু আমরা এখানে যে পাথরের খোদাই করা মূর্তি, সেই ক্ষেত্রে আমরা স্কাল্পচারে ব্যবহার করি মার্বেল। সুতরাং এখানে স্কাল্পচার হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, insert the appropriate prepositions in the sentence. He has a preference dash tea dash coffee. তো প্রেফারেন্স, যখন দুটো জিনিসের মধ্যে কোনো কিছুর প্রতি প্রেফারেন্স বেশি থাকবে, অর্থাৎ কোনো জিনিসের প্রতি লাইক বেশি থাকবে, তখন কিন্তু আমরা ফর ব্যবহার করব। তাহলে কি হি হ্যাজ এ প্রেফারেন্স, কি হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার, এবং ওভার অবশ্যই ব্যবহার করব ওভার কফি, অর্থাৎ কফির থেকে বা কফির চাইতে কি টির প্রতি বা চায়ের প্রতি তার প্রেফারেন্স বা তার যে লাইক বা তার প্রিয়তা, সেটা কিন্তু বেশি। অর্থাৎ কোনো কিছুর প্রতি পছন্দ থাকলে অন্য কিছুর তুলনায়, তখন কিন্তু আমরা প্রেফারেন্স ফর ব্যবহার করব এবং ওভার শব্দটিও আসবে, এবং যেটার থেকে অন্যটির প্রতি বেশি পছন্দ থাকবে, তো যেটার থেকে সেটার কিন্তু ওভার ব্যবহার করব সেটার আগে আমরা, যেমন ওভার কফি, অর্থাৎ কফির চাইতে চায়ের প্রতি তার পছন্দ বেশি। তো চলো নেক্সট, আমরা দেখব যে কলাপ। কলাপের অর্থ কি? কলাপের অর্থ আমরা প্রথমে চারটে অপশন দেখে নেব। তো এখানে কলাপ মিন্স হচ্ছে, প্রথমে হচ্ছে রিকালেক্ট। রিকালেক্ট মানে কি? স্মরণ করা, স্মরণ করা। দেন অ্যান্টিসিপেট হচ্ছে প্রত্যাশা, প্রত্যাশা করা। বি ফ্রেন্ড অর্থাৎ বন্ধু হওয়া, বন্ধু হওয়া। এবং ইনভাইট করা অর্থাৎ আমন্ত্রণ জানানো, আমন্ত্রণ জানানো। তো এই ক্ষেত্রে আমাদের কলাপ, কলাপ করা অর্থাৎ ইনভাইট করা, এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে, ইনভাইট করা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি? ইনভাইট। চলো আমরা পরের অর্থটি দেখব, পরের গ্রামারটি দেখব। তো প্রথমে এখানে আমরা অপশনগুলো পরপর দেখে নেব কি কি অপশন আছে। রিগ্রেট, রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন। কোন ইন্টারজেকশনের সাথে আমরা এই রিগ্রেট ব্যবহার করতে পারি? তো অ্যালাস, অ্যালাস শব্দের অর্থ হচ্ছে হাই, বা যখন আমরা দুঃখ প্রকাশ করি, দুঃখ প্রকাশ করি। হুশ, হুশ কখন ব্যবহার করা হয়? হুশ শব্দটা আমরা যখন ব্যবহার করি যখন বিকাম সাইলেন্ট, when we become silent, যখন আমরা চুপ হয়ে যাই। আর ব্রাভো, ব্রাভো আমরা কখন ব্যবহার করি? যখন প্রেস করি, কোনো কিছুর প্রতি প্রশংসা করি, আফটার এ পারফরমেন্স, কোন একটা পারফরমেন্স বিশেষ করে খেলার পরে যখন প্রেস বা প্রশংসা করা হয় তখন ব্রাভো ব্যবহার করা হয়। আর হুরে, হুরে কখন ব্যবহার করা হয়? যখন জয় উইথ, জয় উইথ কি শাউট, চিৎকারের মাধ্যমে যখন আনন্দ প্রকাশ করা হয় তখন হচ্ছে হুরে শব্দটা ব্যবহার করা হয়। তো এখানে রিগ্রেট অর্থাৎ অনুতাপ প্রকাশ করা বা অনুশোচনা, সেটা হচ্ছে অ্যালাস। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, অপশনগুলি আমরা পরপর দেখে নেব। তো প্রথমে আছে যে fill in the blanks with the appropriate phrasal verb, the girl dash her mother। তো এখানে আছে প্রথমে takes after, takes after কি? takes after এর অর্থ হলো কি? resemble, resemble a parent, অর্থাৎ বাবা মার যে কোনো একজনের মতো দেখতে। তারপরে calls up, calls up এর অর্থ হচ্ছে ডেকে পাঠানো, ডেকে পাঠানো বা ফেরত দিতে বলা, ফেরত দিতে বলা। আর পুটস অফ, পুটস অফ এর অর্থ হচ্ছে মুলতবি রাখা, কি?
মুলতবি রাখা বা যেটাকে আমরা বলি পোস্টপন করা বা এখানে পুটস বাই এর অর্থ হচ্ছে পুট অ্যাসাইড বা সেভ করা, অর্থাৎ সরিয়ে রাখা বা জমানো, সরিয়ে রাখা বা জমানো। তাহলে এখানে দ্য গার্ল ড্যাশ হার মাদার, তার মায়ের মতো দেখতে বলবো। দ্য গার্ল টেক্স আফটার, সঠিক উত্তর হচ্ছে টেক্স আফটার, অর্থাৎ একই রকম দেখতে বা সাদৃশ্য রয়েছে তার মায়ের সাথে। তো চলো নেক্সট আমরা অপশনগুলো দেখে নেব। তো প্রথমে আছে fill in the blanks with the appropriate word. She liked dash plan better. She liked the dash plan better. তাহলে এখানে প্ল্যানটাকে, তো আমরা প্রথমে ওয়ার্ডগুলি জেনে নেব। যেমন লেটার, LATTER, লেটার হচ্ছে যখন দুইয়ের মধ্যে একটিকে বোঝাই তখন আমরা লেটার শব্দটা ব্যবহার করি। আর LATER, লেটারের অর্থ হচ্ছে পরবর্তী, আর ফার্স্ট হচ্ছে দ্রুত, এবং আর্লি হচ্ছে তাড়াতাড়ি। তো এখানে যে বলা হয়েছে যে she liked the dash plan better, নিশ্চয়ই এখানে দুটো প্ল্যানের কথা বলা হচ্ছে এবং প্রথম প্ল্যানটাকে সে দুইয়ের মধ্যে প্রথমটিকে বেশি পছন্দ করবে। সুতরাং লেটার, LATTER, লেটার, এটা হবে রাইট অ্যান্সার। তাহলে কি হবে? she liked the later plan better, অর্থাৎ দুইয়ের মধ্যে যে পরের প্ল্যানটা রয়েছে সেটাই সে বেশি পছন্দ করছে। তো চলো নেক্সট অপশনগুলি আমরা দেখে নেব। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। হি স্টুড ইন হট ওয়াটার, সে গরম জলের মধ্যে দাঁড়িয়েছিল, অবশ্যই না। তাহলে আমরা প্রথমে ওয়ার্ডগুলোর মানে জেনে নেব। ইন ট্রাভেল অর ডিসগ্রেস, এর অর্থ কি? ইন ট্রাভেল অর ডিসগ্রেস এর অর্থ হচ্ছে খারাপ সময়ের মধ্যে থাকা বা কি খারাপ সময় বা পরিস্থিতির মধ্যে থাকা আর ডিসগ্রেস অপমান বা খারাপ পরিস্থিতি বলতে পারি। মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টে পড়া। আর স্টেপড ইনটু বয়লিং ওয়াটার, গরম জলের মধ্যে পড়া। আর ওয়াজ অ্যাংরি মানে সে রাগান্বিত ছিল। কিন্তু এখানে ইন হট ওয়াটারের অর্থ হচ্ছে ইন ট্রাভেল অর ডিসগ্রেস, অর্থাৎ কোনো অপমানজনক বা খারাপ পরিস্থিতির মধ্যে পড়া। সুতরাং এখানে ইন হট ওয়াটার এই ইডিয়ামের অর্থ হচ্ছে ইন ট্রাভেল অর ডিসগ্রেস। নেক্সট অপশনগুলি দেখে নেব। তো এখানে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। ক্লাসিকের অর্থ কি? তো আমরা এখানে প্রথমে ওয়ার্ডগুলির মানে জেনে নেব। যে এখানে অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, অর্থাৎ প্রথম শ্রেণীর বা উচ্চ মানের বলতে পারি। তারপরে এ লং লিস্ট, একটা লম্বা লিস্ট। তারপরে হচ্ছে লুজ অর ফ্লোয়িং রব, সেটা হচ্ছে ঢিলে ঢালা পোশাক। আর স্যাংটিফাইড এর অর্থ হচ্ছে যেটা পিওর বা ক্লিন, শুদ্ধ। তো এখানে ক্লাসিকের অর্থ হচ্ছে প্রথম শ্রেণীর বা যেটা হচ্ছে উচ্চ শ্রেণীর বা উচ্চ মানের, যেটা হাইয়েস্ট কোয়ালিটির। সুতরাং অপশন নম্বর এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অপশনগুলি আমরা দেখে নেব। তো প্রথমে আছে যে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। উই ডিড নট রিয়েলি ওয়ান্ট, আমরা সত্যিকারেরই চাই না, দ্যাট পার্টিকুলার হোটেলটি, বাট ইট ওয়াজ ইন কেস অফ হবসন চয়েস, কিন্তু এটা অনেকটা হবসন চয়েসের মতোই ছিল। তাহলে হবসন চয়েসের অর্থ কি? এখানে হচ্ছে এ স্টেট অফ ডিলেমা, অর্থাৎ উভয় সংকটের মধ্যে থাকা, উভয় সংকট। আর
টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, অর্থাৎ কোনো কিছু না পাওয়ার জন্য যেটা আছে সেটাকেই নেওয়া। আর টিচার চয়েস অর্থাৎ একজন শিক্ষকের পছন্দ। আর ইকোনমিক্যাল অর্থাৎ অর্থনৈতিক, তো অর্থনৈতিক বিষয়ক। তো এখানে আমরা অপশন চয়েসের অর্থ হচ্ছে কোনো কিছু হচ্ছে না পাওয়ার চেয়ে যেটা অ্যাভেলেবেল আছে সেটাকেই নেওয়া, অর্থাৎ টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল, কোনো কিছু না থাকার চেয়ে যেটা আছে সেটাকেই নেওয়া। তো চলো নেক্সট আমরা দেখে নেব যে on who considers the happiness and well-being of others first, অর্থাৎ একজন ব্যক্তি যিনি কিনা খুশি এবং অপরের ভালো নিয়ে প্রথমেই ভাবেন। তো আমরা প্রথমে অর্থগুলি জানবো। প্রথমে আছে অ্যাথেইস্ট। অ্যাথেইস্টের অর্থ হচ্ছে কি নাস্তিক। তারপরে আছে অল্ট্রুইস্ট। অল্ট্রুইস্টের অর্থ কি পরোপকারী। পরোপকারী। এরপর আছে অ্যালকেমিস্ট অর্থাৎ রসায়নবিদ। এবং অ্যাস্থেট। অ্যাস্থেটের অর্থ হচ্ছে সুন্দরের পূজারী। সুন্দরের পূজারী। সুতরাং এখানে যে ব্যক্তি অপরের ভালো এবং কিসে তিনি খুশি থাকেন সর্বপ্রথম ভাবেন তিনি হচ্ছেন পরোপকারী অর্থাৎ অল্ট্রুইস্ট। তো এখানে অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমরা অপশনগুলি দেখে নিই। প্রথমে আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শি ওয়াজ রানিং। তো এটা এখানে হবে শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। তো আমরা কখন ব্যবহার করব যে শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম ব্যবহার করব। কারণ কি অ্যাট আমরা যখন ব্যবহার করব তখন একটা স্পেসিফিক টাইম থাকবে, স্পেসিফিক টাইম অর্থাৎ নির্দিষ্ট সময় থাকবে। আর কেউ দৌড়াতে থাকে কখন, যখন সে সময়ের অভাব থাকে বা অল্প সময় থাকে। আর শর্ট অফ টাইমের অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট সময় বাঁধা আছে এবং সেই সময়ের মধ্যে দৌড়াতে শুরু করলো। আর উইথ হচ্ছে সামন অর সামথিং সাথে নেওয়া, অর সামথিং কি সাথে নেওয়া অর্থাৎ অ্যাকম্পানি করা। আর ফর কখন ব্যবহার করব, অর্থাৎ যখন কোনো পারপাস প্রকাশ হবে, উদ্দেশ্য, তখন ফর ব্যবহার করব। তো এখানে সে কোনো উদ্দেশ্য নয়, সে দৌড়াচ্ছিল কারণ তার কাছে অল্প সময় ছিল, শর্ট অফ টাইম অর্থাৎ অল্প সময় থাকার কারণে বা অল্প সময় যেহেতু তার হাতে ছিল সেজন্য সে দৌড়াচ্ছিল। সুতরাং এখানে শর্ট অফ টাইম অর্থাৎ অপশন নম্বর বি ব্যবহার করব। অফ এখানে ইউজড হবে। নেক্সট হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু এর অর্থ কি। এ বোল্ট ফ্রম দ্য ব্লু এই ইডিয়ামস এর অর্থ কি। এই ইডিয়ামটার অর্থ আমরা প্রথমে দেখে নেব যে সাডেন ডিজাস্টার অর্থাৎ হঠাৎ কোনো বিপর্যয়। হঠাৎ বিপর্যয়। ইন ট্রাভেল সমস্যায় থাকা। ব্লেসিং ফ্রম অ্যাভাব ওপরের থেকে আশীর্বাদ। আর টু রিমেন নিউট্রাল অর্থাৎ সে নিউট্রাল থাকা, নর্মাল থাকা। তো এখানে আমরা বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থাৎ সাডেন ডিজাস্টারকে বলবো, অর্থাৎ হঠাৎ কোনো বিপর্যয় আসা, সাডেন ডিজাস্টার। সুতরাং এখানে অপশন নম্বর এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার ক্লাস। যারা ক্লাসটি প্রথম থেকে দেখছিলে আশা করি ক্লাসটি খুবই ভালো লেগেছে। সুতরাং এরকম প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। বিশেষ করে যারা পিএসসি মিসলেনিয়াস মেন্স দেবে এবং এসএলএসটি 9-10 দিচ্ছ তাদের ক্ষেত্রেও খুবই উপকারী হবে ক্লাসটি, বিশেষ করে গ্রামারের ক্ষেত্রে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।